জায়ের আবদারে আজকে 2টা হাঁস কিনেছি রান্না করে খাওয়ানোর জন্য। গ্রামে এসেছি আর হাঁসের মাংস খাবো না সেটা তো হতেই পারে না। হাঁসের মাংস খেতে তো অনেক স্বাদ লাগে কিন্তু পরিষ্কার করা অনেক কষ্টের, তাই পাশের বাড়ির চাচিকে ডেকে বলেছিলাম হাঁসগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। চাচি তো এসে হাঁসগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে আমাকে রেডি করে দিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব, তাই একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল, এখন চুলার উপরে বসিয়ে দিব। বাড়িতে আসার পরে এখনো মাটির চুলায় রান্না করা হয়নি, তাই আজকে হাঁসের মাংস মাটির চুলায় রান্না করব। গ্রামে এসেছি, এখন থেকে মাটির চুলায় খের বা খড়ি দিয়েই রান্না করতে হবে। হাঁসের মাংসের সাথে চালের আটা রুটি খেতে খুব ভালো লাগে, তাই চাচিকে বলেছিলাম কয়েকটা রুটি বানিয়ে দেওয়ার জন্য। আমার একটা যা কিছু চালের গুঁড়ি দিয়েছিল পিঠা বানিয়ে খাওয়ার জন্য। ভাবলাম হাঁসের মাংস যেহেতু রান্না করাই হচ্ছে, তাহলে কয়েকটা রুটি বানাই, সবাই মিলে খাওয়া হবে। আমি তো রুটি বানাতেও পারি না আর এভাবে খাওয়াও হয় না। যেহেতু মানুষ বেশি, সবাই মিলে খাবো, তাই অনেকগুলো রুটি বানানো হয়েছে। আমার ননদ বসে থেকে রুটিগুলো ভেজে নিচ্ছে আর এদিকে হাঁসের মাংস রান্না করা হয়ে গেল। মাংসের কালারটা দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে আর মাংস রান্নাও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। ভেবেছিলাম সবাই মিলে একসাথে বসে খাবো, কিন্তু পরে আপু বলল এক বাটি করে মাংস দাও আর সাথে কয়েকটা করে রুটি দিয়ে আসো, সেটাই বরং ভালো হবে। দুই বাড়িতে খাবার দিয়ে আসলাম, তারা নিজেদের মতো করে খেতে পারবে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম অমিয়কে, অর্থাৎ আমার ভাসুরের ছেলেকে আমাদের সাথে খাওয়ার জন্য। অমিয় আসার পরে সবাই মিলে একসাথে খেতে বসলাম আর আমার শাশুড়ি আগেই ভাত খেয়েছে, তাই রাতে খাবে।